আজকে আমি চলে আসছি আমার ম্যাডামের বোনের বাসাতে। কিছু কাজ আছে ওখানে, আর কিছু কাজ আমার গাড়ি রাখছি পার্কিংও। কিছু কাজ আছে এখানে, কাজগুলো প্রায় 100 আমার মতো মিলবো আমার মনে হইতেছে। আর কাজগুলো ওখানে করছি আমি একা একা। আর এই ম্যাডামের বোনের বিয়া নয়া হয়েছে, বিবাহ নতুন হয়েছে। হাজব্যান্ডও চাকরি করে, ম্যাডামও চাকরি করে, ম্যাডামের বোনে। তো এখানে আমি বাসার মাঝে একা আছি, কাজের মাইও নাই, কোনো কেউ নাই পানি দেওয়ার জন্য। আমার পানির পিপাসা লাগছে। আর আজকে আমি সকাল থেকে আসলাম। আমি প্রায় 5টা কত আসলাম, ফজর নামাজ পড়ে আসলাম। আর এইগুলো আমি সব ঠিক করছি, সবগুলা সেটিং করছি, মানে সেটিং করছি বলতে কুলা করছি। এখানে আসলে গড়, এগুলা কুলা করছি, কুলা করে এখানে রাখছি। আর কার্পেট বুরফেট আসলে এগুলা সব কুলিয়া ওইখানে রাখছি। কাজ শেষ হয়ে গেছে, যখন টাকা আইব এখন টাকা তুলিয়া দুমু আমি আর টাকার ড্রাইভারে। তারপরে 100 মিলবো ভাই, আলহামদুলিল্লাহ। বুঝছেন, বেকার টাকা থাকি গড়ে তো হবে রুমও বাদ থাকলাম না, তারপরে হয় কিছু কাম করি। এর জন্য কাজও আইসে এখানে। এগুলো হয়েছে বুঝছেন, 5:30 থেকে ইয়া কাজ এগুলা করছি। আর এখন হয়েছে 10:30। তো এগুলা করছি, সবগুলো আরে খুলছি। এখানে ছোটো মোটো গড় আছে, এখানে ছোটো মোটো একটা গড় আছে, আর কি বলে চা গাওয়া খাইতো মজলিস এটা রাখে। তো এটা আমি খুলছি কুলিয়া। আর এগুলো রাখছে বাচ্চাদের লাবান, বাচ্চাদের খেলা। এগুলা পুরানো হয়ে গেছে, এগুলো ফেলাই দিব। ওইখানেও রাখছি, পুরানো হয়ে গেছে ফেলাই দিব। আর চেয়ার ওগুলো আছে এখানে। এগুলো যদি ভাই আমার ভিতর দিলে বেচতে পারলাম না, বুঝছেন। অনেক এগুলো পুরোটা হচ্ছে লোয়ার, অনেক টাকা মিলতো না, বুঝছেন। 100 টাকা না দিয়ে যদি ওইগুলা দিলেই তো আমার নানি, 100 টাকা না দিয়ে যদি ওইগুলো আমার লিত তো ভালো হইল না, কি দিলে জানো নি? এগুলো বেচলে আমি বেশি দিলে কম পাইলে, পুরা বেচলে 500 মতো পাইলাম না। 500 আমি বাংলাদেশের 15,000 টাকার মতো পাইলাম না। আর 100 তো বাংলাদেশের 3,000 টাকা পাইব, বুঝছেন। তো এগুলা দিলে ভালো হইল না। আমি আমার লগের একজন আছি ড্রাইভার, আমার ম্যাডামর অন্য বইনের একজন ড্রাইভার, ইউ ফ্রি থাকে সবসময়। তো তারা বুঝলাম ইন্ডিয়ার বুঝলাম আইও আমার সাথে। ম্যাডামের বইনের কাজ আছে সুটুকুর। তো ইয়ে কয় না আমি দিলাম না, কয় আমি ঘুমাইতাম, রেস্ট লইতো। আর আমি রেস্ট না লইয়া ওই তোরা কাজ করিলাই। ওইখানে গেলে আমার কতদিন ধরে কাজ করতেছে ভাই, আমি তো ড্রাইভারি করি, সময় পাই না। তো আমি কই আজকে যাই কি, যেহেতু ম্যাডাম ওর অফিস নাই, আর ম্যাডাম আর বাবু গেছে কি তারা ডুবাইতেছে। আর বাচ্চাদের স্কুল নাই, আর কইতে বাচ্চাদের স্কুল বন্ধ। তো ভাই যাই কি আজকে, আর আজকে গিয়ে হাম বলে। তো গতকালকে রাত্রে আমি ফোন দিয়েছি ম্যাডাম আমার বোনকে, দেখো যদি ইনশাল্লাহ আনাই জি বুকরা সুবাহ কইলো ওকে। তো আমার ওই যে গেটের চাবি আছে বাড়িতে, বাড়ির যে গেট হয়েছে, গেটের চাবি আছে ওখানে, এক জায়গাতে রাখছে, হয়েছে ওখানে তুই কইলি আনিস। আমি বললাম আনা সুবাই জি ফজর চললি খালাস বাদে নিজি। বললাম ফজর নামাজ পড়ি আমি আইমু। তো ভাই এগুলো খোলা করছি বুঝছেন। আর অনেক গরম। তারপর আলহামদুলিল্লাহ গরম রোদ উঠার আগে আমি কাজ শেষ করে লেছি। এখন গাড়ির জন্য অপেক্ষা করছে, গাড়ি আইলে আবার গাড়ি তুলে দিলেই মু আর 100 পাইলিম আলহামদুলিল্লাহ। তো ভাই গরমের সময় অনেকক্ষণ অপেক্ষা করছি, প্রায় 1 ঘন্টার উপরে অপেক্ষা করছি ওই গাড়ির জন্য। আর অবশেষে গাড়ি আইছে এখানে, গাড়ি ওখানে আইছে, কিন্তু ড্রাইভার সব হয়ে গেছে, কি হয়তো পাকিস্তানের ড্রাইভার মুম্বাই গেছে। তো পাকিস্তানি তারপর সমস্যা করে বুঝছেন, একখানা খাজ আইলে যদি তার আশেপাশে কোনো সাদিক ফাইলে তার কাজ করতো না, বলে দেখবি গপসপ করা তার মিসুয়া খাইব। হয় এখন আর আইও কিতা একটা খাই খালি ওটা শুয়াইব। ফোন দিতে যে ফোন ধরতেছে না, একবার ফোন ধরছে ধরে হয় 5 মিনিট গিয়ে এখন 15 মিনিট উঠে গেছে, কিন্তু তার খবর নাই ভাই, ও গাড়ি লিয়া ওবার। আমি তাদের লোকেশন দিছি, ওই যে ওখানে চলে আয়, ওখানে আইসি লোকেশনও। ও মনে হয় এখানে মনে হয় তার বন্ধু বান্ধব মনে কোনো থাকে, আমার কয় আমা গিয়া আমার ও দুষ্কা ঘর মে। তার দুস্তর করে গেছে, তার দুস্তর করতে ওখানে আইতে পারেন না, বুঝলেন। আমি বললাম বাদे बोला हम जाने वाला है तो फिर खुद सामान उठाएगा, हम तुम्हारा साथ मुसादा नहीं करेगा, हमारा टाइम नहीं है। তো আমি কইলাম কি তোর আইতেছে অপেক্ষা করতাম না, শুনি ভাইয়া আইলে তাহলে সামান উঠাইয়া আর যে মাঠা হটা। পাকিস্তানি ভালো ইনকাম করে, তারা যদি টিপটাপ হয় ভালো ইনকাম হয়। তো বাদ হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।